হরিণটার জীবনে দুঃখ কষ্ট ছাড়া আর কিছুই ছিল না। তারপরও সে তার জীবনকে সুন্দরভাবে পরিচালনা করতে শুরু করে। হঠাৎ এক সিংহের সাথে হরিণটির দেখা। সিংহ হরিণটিকে জানায় তাকে তার প্রচণ্ড ভালো লাগে, কিন্তু হরিণটি তার এই প্রস্তাব প্রত্যাখ্যান করে। কিন্তু সিংহ তার সিদ্ধান্তে অটল ছিল। সে বিভিন্ন পন্থায় হরিণটিকে মানিয়ে নিল। তারপর থেকেই দুজনের সম্পর্ক বেশ ভালোই চলছিল। সিংহ সবসময় চাইতো হরিণটি যাতে তার কথা মতো সব কাজ করে, কিন্তু হরিণটি খুব বেয়াদব ছিল। সে কখনোই সিংহের কথা শুনতো না। সিংহের এমন ভালোবাসা দেখে হরিণটি মায়ায় পড়ে যায় আর নিজেকে পরিবর্তন করতে শুরু করে, যেমনটি চেয়েছিল সিংহ। সিংহ পুরো দরেই হরিণটিকে পরিবর্তন করে ফেলে। এক কথায় বলা চলে, হরিণের মধ্যে হরিণত্ব কোনো কিছুই নেই, সব যেন সিংহের পরিচালিত। সিংহ যা চায় হরিণটি তাই করে। হঠাৎ একদিন সিংহটি হরিণটিকে জানায় তার যাওয়ার সময় হয়ে গিয়েছে। সে এখানে শুধুমাত্র কিছুদিনের অতিথি হিসেবে এসেছিল। কিন্তু বিপত্তি বাধে তখনই যখন সিংহ জানায় তার স্ত্রী সন্তান রয়েছে, সেখানেই তাকে ফিরে যেতে হবে। এমন কথা শোনার পর হরিণটি কি করবে বুঝে উঠতে পারছিল না, কারণ এতটাই মায়ায় পড়ে গেছে সিংহের যে সে তাকে ছাড়া এক মুহূর্ত কল্পনা করতে পারে না। হরিণটি তাকে জানায় কোনোভাবে সে তাকে ছাড়া বাঁচতে পারবে না। সে তার জীবনের সবটুকু তাকে উজাড় করে দিয়েছে। সে যদি এখন তাকে ছেড়ে চলে যায়, তার আত্মহত্যা করা ছাড়া কোনো পথই থাকবে না। হরিণটির এমন আত্মচিৎকার আর বুক ফাটা কান্না দেখেও এক চুলো মন গলেনি সিংহের। বিনা নোটিশেই একদিন হঠাৎ সিংহটি উধাও হয়ে যায়। আমাদের সমাজেও এমন কিছু মানুষ রয়েছে যারা কিনা মানুষকে কষ্ট দিতে প্রচণ্ড ভালোবাসে। নিজের স্বার্থের জন্য তারা সবটা করতে পারে। তারা হয়তো ভুলেই যায় ওপরে একজন রয়েছে, তার কাছে সব কিছুর হিসাব থাকে। আল্লাহ ছাড় দেন, কিন্তু কাউকে ছেড়ে দেন না।